আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আমার আজকের রেসিপি গরুর মাংসের সিঙ্গারা। এই সিঙ্গারা দেখতে যেমন কিউট বা সুন্দর, খেতে আরও বেশি মজা। এই সিঙ্গারা খেতে এত সুস্বাদু এবং মসমসে যে মুখে দিলেই বুঝবেন। আর এই ঈদের সময় তো কম বেশি সব বেশা মাংস থাকেই, তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন মুখরোচক এই নাস্তা রেসিপি। ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করার জন্য অনুরোধ রইল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি গরুর মাংসের সিঙ্গারা। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি 300 গ্রাম গরুর মাংস, হাড় ছাড়া, কিউব সাইজ করে কেটে। আমি এর সাথে অ্যাড করেছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ গরম মশলা, স্বাদ মতন লবণ, এক চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। আরও অ্যাড করেছি 50 গ্রাম পরিমাণ সয়াবিন তেল, এক চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা। এবং মাংসটা সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানি। এবার একটু নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারের ঢাকনা লেগে দিয়ে 4 থেকে 5টি সিজ দিয়ে নেব, যাতে মাংসটি সিদ্ধ হয়ে যায়। আমি এর ফাঁকে একটি প্যানে হাফ কেজি আলু কিউব সাইজ করে কেটে নিয়েছি। অবশ্যই আলু চামড়া ছুলে নেবেন, তাহলে স্বাদটা আরও সুন্দর হবে। এর সাথে অ্যাড করেছি একটা পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ গরম মশলা, যাতে গরুর মাংসের গরম মশলা এবং এই গরম মশলা দুটো মিলে এক হয়ে যায়, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ এবং 20 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। এবং 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে উপরে একটু আদা এবং রসুন বাটা দিব সামান্য পরিমাণে। আদা রসুন বাটাটা নিচে দিলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমি উপরে দিব। উপরে দিয়ে এখন আমি চুলার ঢাকনা লাগিয়ে দিয়ে মিডিয়াম হিটে, মানে হালকা হিটে চুলায় জাল দিব। এরপর এই ফাঁকে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ ময়দা, এবং 3 থেকে 5 গ্রাম পরিমাণ কালো জিরা, হাফ চা চামচ লবণ এবং 20 গ্রামের মতন সয়াবিন তেল। এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে প্রথমে নেড়ে চেড়ে নিব, তারপর এর সাথে পানি অ্যাড করব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে ডোটা নরম না হয়ে যায়, আবার অতিরিক্ত শক্ত না থাকে। সফট করে ডোটা তৈরি করবেন যাতে দানা দানা না থাকে। দেখুন আমি ডোটা সফট করে তৈরি করেছি এবং এর উপরে একটু হালকা সয়াবিন তেল দিব। সয়াবিন তেল দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলে আমার ডোটা খুব সুন্দর সফট হবে। আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। এর ফাঁকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে এবং নিচে লাগার কোনো সম্ভাবনাই ছিল না। আলু সিদ্ধ হয়ে গেছে। ওপাশে আমার মাংসে 5টা সিজ দিয়েছি আমি। মাংসের সিজ দেওয়া শেষে চুলাটা বন্ধ করে রেখেছিলাম। দেখুন আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা একটা প্যানে নিয়ে একটু জ্বালিয়ে ভুনা করে নেব। এর সাথে অ্যাড করতেছি হাফ চা চামচ জিরার গুঁড়া এবং ভুনা করে মানে পানিটা শুকিয়ে নিলাম, ওর যে পানিটি ছিল। এখন এর সাথে অ্যাড করতেছি যেটা আলু আমার সিদ্ধ হয়ে গেছিলো সে আলু। এখন একটু হালকা নেড়ে চেড়ে উপর আমি অ্যাড করব সামান্য পরিমাণ চীনাবাদাম, প্রায় 3টা পেঁয়াজ কিউব সাইজ করে। আপনারা ইচ্ছা করলে চীনাবাদাম পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। এখন
এখন একটু নেড়ে চেড়ে যদি কোনো ধরনের পানি থাকে শুকিয়ে ফেলুন। পানি শুকানো হয়ে গেলে এর ফাঁকে আমার পেঁয়াজ মরিচ সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এই 2-1 মিনিটের ভিতরে। দেখুন আমার আলু মাংস সবগুলা কত সুন্দর সফটলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করতেছি ধনেপাতা কুচি। ধনেপাতা এমন একটি উপাদান যে এই ধরনের খাবারের সাথে অবশ্যই বাড়িয়ে দিবে। এখন ভালো করে মেখে সেকে আমি এটা ঢেকে রেখে দিব, বা আপনারা ইচ্ছা করলে ফ্যানের নিচেও রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার জন্য। এর ফাঁকে আমি আমার মেখে রাখা আটাটা দেখুন আমার কত সুন্দরভাবে সফটলি হয়ে গেছে। এখন আমি একটু ডলে নিব, ডলে নিয়ে ছোটো ছোটো করে গোল্লা কেটে নেব। গোল্লা কাটা হয়ে গেলে একটি পাত্রে রাখুন এবং বেলুন দিয়ে সুন্দর করে এ মাথা ও মাথা যাতে সমান থাকে, মানে কোথাও যাতে কম বেশি না থাকে সেইভাবে বেলুন, এবং অবশ্যই লম্বা করবেন, কখনো গোল করার চেষ্টা করবেন না। দেখুন কত সুন্দরভাবে আমার 2 সাইড সমান হয়ে গেছে, এবং এবার মাঝখান থেকে কেটে নিব। এবার এভাবেই আমি সবগুলা বেলনা দিয়ে বেলবো। সবগুলো বেলনা হয়ে গেলে এবার আপনার সিঙ্গারার যে উপকরণটি তৈরি করেছেন গরুর মাংস এবং আলু দিয়ে, সেটি একটি পাত্রে নিয়েছি এবং আরেকটি পাত্রে আমি হালকা একটু পানি নিয়েছি। পানিটা আমি সাইডে লাগিয়ে দিব যাতে সিঙ্গারার ইয়েটা ছুটে না যায়। পানির পানি এমন একটি উপাদান, এই সিঙ্গারাতে আপনি লাগিয়ে দিন, আপনারা ছোটার সম্ভাবনা খুব কম থাকবে। এবার আমি চেপে চেপে ভিতরে ভরে দিব। ভিতরে ভরানো হয়ে গেলে এখন যে আরও একটু বাড়তি সাইড আছে ওতে আমি পানি লাগিয়ে নিব। পানি লাগা হয়ে গেলে আবার চেপে চেপে সুন্দরভাবে লাগিয়ে দিব, লাগিয়ে 2 সাইড ভালো করে চেপে নেব। এভাবে আমি আমার সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। এখন এভাবে আমার সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেলে তারপরে আমি একটি কাঁটা চামচের সাহায্যে মানে নিচ সাইডে একটু চেপে নেবেন, তাতে সিঙ্গারাটা দেখতেও সুন্দর হবে। দেখুন আমি সিঙ্গারা নিলাম, এখন আমি কাঁটা চামচের সাহায্যে নিচ সাইডটা একটু চেপে নিব এবং কোনো ধরনের তেল ভিতরে প্রবেশ করার সম্ভাবনাও থাকবে না। এভাবে সবগুলা করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে আপনি তেল গরম দিন। অবশ্যই তেল 30 থেকে 40% ওপর যাতে গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন। 30 থেকে 40% গরম হলে এতে সিঙ্গারা ছাড়বে। এবং তেল ফুল হিটে ছাড়বেন না। তেল ফুল হিটে ছাড়লে আপনার সিঙ্গারা পুড়ে যাওয়ার একটা ভয় থেকে যাবে। এবং সিঙ্গারা ছাড়ার পরে অবশ্যই তেলের হিট বাড়িয়ে দিন। তেলের হিট বাড়িয়ে দিয়ে তেলটা ফুল গরম করে আবার হিট কমিয়ে এপিট ওপিট করে সিঙ্গারা ভেজে নিন। এভাবে সিঙ্গারা ভাজা হয়ে গেলে আপনার কালারটাও সুন্দর আসবে এবং ফুটে যাওয়ার কোনো ভয় থাকবে না। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল।